আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমাস মিনি কিচেন। শুটকি খেতে কারই না ভালো লাগে, আর যদি হয় বেগুন আলু দিয়ে শুটকি, তাহলে তো কোনো কথাই নেই। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর ঘ্রাণ আসবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন। শুটকিতে তো অবশ্যই রসুন দিতে হবে। এখন একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পানি, দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু নেড়েচেড়ে দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আবার কিছুক্ষণ নেড়েচেড়ে একটু মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা শুটকি। আর এই শুটকিটা আমি খুব ভালো করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুটকি খুব ভালো করে কষিয়ে নেব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। মশলা দিয়ে শুটকি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দেব এর মধ্যে বেগুন আর দিয়ে দেব আলু। আর আলুটা আমি খোসা সহ দিয়েছি, এতে করে খেতে আরো বেশি টেস্টি লাগবে। তোমরা চাইলে খোসা ফেলেও দিতে পারো। এখন একটু নেড়েচেড়ে দেব যাতে করে নিচে লেগে না যায়। এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দেব পানি, আর এই পানি দিয়ে একটু কষিয়ে নেব, এতে করে তরকারির কাঁচা গন্ধ আসবে না। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এতে করে বেগুন গলে যেতে পারে, তখন কিন্তু খেতে তেমন মজা লাগবে না। এর জন্য হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পারছো পানি কিন্তু একদম কমে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আরেকবার পানি দিয়ে দেব, আর এই পানি দেওয়ার কারণে সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর আমাদের শুটকির তরকারিও হয়ে যাবে। শুটকির তরকারিতে ঝোল কিন্তু তেমন মজা লাগে না, তাই আমি ঝোলের পানি কমিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঝোলটা কমে আসলে, মানে ভুনা ভুনা হয়ে আসলে বুঝতে হবে যে তরকারিটা হয়ে গেছে। দেখতে পারছো শুটকির তরকারি কিন্তু একদম কমপ্লিট। আর এই বেগুন আলুর শুটকি কিন্তু খেতে দারুণ মজার হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। খুবই অল্প মশলা দিয়ে তৈরি করে দেখালাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।